আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি সাবমিটার কানেকশন করে দেখাবো। তো সাবমিটারটা মূলত ব্যবহার করা হয় একটি মিটার থেকে যদি একের অধিক মানুষ ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে আপনাকে সাবমিটার কানেকশন করে দিতে হবে। তো কিভাবে কানেকশন দিতে হয় সেটি জানতে হলে আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মিটারটি কানেকশন দেওয়ার পূর্বে আপনি মিটারের ডান পাশে দেখবেন এখানে একটা বক্সের ভিতরে আপনার কিছু লেখা থাকবে, মানে আপনি মিটারটা কিভাবে কানেকশন দিবেন ওইটা আপনার সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এখানে যদি না বুঝেন তাহলে ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কানেকশনটা দিতে হয়। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি প্রথমে এখানে মিটারে এখানে যে টার্মিনালগুলো থাকবে, 4টা টার্মিনাল আছে, তার উপরে আপনার একটা প্লাস্টিক বক্স থাকবে। তো বক্সটা খুলে নিতে হবে। তো খোলার পরে ভিতরে কানেকশনগুলো দিতে হবে। তো আমি এখানে কাভারটা বা বক্স যেটা বলে এটা খুলে নিলাম। তারপর আমি ভিতরে কানেকশনগুলো দিব। তো এখানে কানেকশনটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কিভাবে আমি কানেকশনটা দিচ্ছি। তো প্রত্যেকটা মিটার আপনার 4টা টার্মিনাল থাকবে। তার মধ্যে 2টা টার্মিনাল আমার ইনপুট হিসাবে কাজ করবে আর 2টা টার্মিনাল আমার আউটপুট হিসাবে কাজ করবে। তো ইনপুট আউটপুট একটু ভালো করে বুঝতে হবে কোন 2টা ইনপুট কোন 2টা আউটপুট। তো মিটারে দেখবেন যে বাম পাশে 2টা টার্মিনাল থাকবে। এই 2টা হচ্ছে আমার ইনপুট, যেটা আপনার সার্কিট ব্রেকার থেকে ইনপুট আসবে। এটা হচ্ছে আমার ইনপুট লাইন। তারপর মিটারের ডান পাশে দেখবেন আর 2টা টার্মিনাল থাকবে। এই 2টা হচ্ছে আউটপুট, মানে আপনার এখান দিয়ে আপনার লাইনটা বের হয়ে যাবে। এই 2টো হচ্ছে আমার আউটপুট। তো এইভাবে আপনাকে কানেকশনটা দিতে হবে। এখন আমি তারের সাহায্যে সার্কিট ব্রেকার থেকে আমি মিটারে কানেকশনটা দিব। তো সার্কিট ব্রেকারে যে পাশে ফেজ থাকবে ওই পাশ থেকে আপনি প্রথমে ফেজটা কানেকশন দেবেন। তো ফেজটা আপনি সার্কিট ব্রেকার থেকে মিটারে যে প্রথম যে টার্মিনালটা থাকবে ওইটার মধ্যে ফেজটা কানেকশন করে দিতে হবে। সবসময় মিটারে প্রথম যে টার্মিনাল থাকবে ওই টার্মিনালে ফেজ কানেকশন দিতে হবে, তারপর হচ্ছে নিউট্রাল কানেকশন। তো এটা হচ্ছে আমার প্রথম টার্মিনাল। তো এখানে আমি ফেজটা কানেকশন দেব। এটা হচ্ছে আমার ইনপুট কানেকশন দিতেছি আমি এখন। তো আমি এই ফেজটা কানেকশন দিয়ে দিলাম। এখন আমি নিউট্রালটা কানেকশন দেব। সার্কিট ব্রেকারের যে নিউট্রাল থাকবে ওই নিউট্রাল থেকে আমি মিটারের দ্বিতীয় যে টার্মিনালটা থাকবে ওইখানে আমি কানেকশনটা করে দিব। তো আমি সার্কিট ব্রেকারের নিউট্রাল থেকে আমি মিটারে কানেকশনটা করে দিতেছি। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটি কয়েকবার দেখবেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন কীভাবে কানেকশনটা দিতে হয়। তো আমি এখানে নিউট্রালটা কানেকশন করে দিতেছি। তো এটা আমার ইনপুট কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন আমি আউটপুট কানেকশন দিব। যেহেতু আমি মিটারে প্রথমে আমি ফেজ কানেকশন দিয়েছি প্রথম টার্মিনালে, সেক্ষেত্রে আমার মিটারের লাস্ট যে টার্মিনাল থাকবে ওইখানে আমি ফেজটা কানেকশন দিব। মানে মিটারের প্রথম টার্মিনালে ফেজ ইনপুট হবে, সবার লাস্ট টার্মিনাল দিয়ে ফেজ আউটপুট হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমি সবার লাস্টে ফেজটা কানেকশন দিতেছি, যেহেতু আমার ফেজটা হচ্ছে লাল তার, সেখানে আমি লাল তারটা কানেকশন দেবো। এটা হচ্ছে সবার লাস্ট। তারপর আমি কানেকশন দেবো যে কালো তারটা আছে, এটা হচ্ছে লাস্ট সেকেন্ড যেটা আর কি। তো মিটারের ফেজ নিউট্রাল যদি ঠিকমতো কানেকশন দিতে পারেন আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তো আমার এখানে কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাবো যে আমি কীভাবে কানেকশনটা দিয়ে দিছি মিটারের সাথে ইনপুট এবং আউটপুট। তো এখানে দেখেন আমি কি করছি, আমার প্রথমে যেটা বলছিলাম আমার ফেজটা কিন্তু প্রথম যে টার্মিনাল থাকবে ওইখান দিয়ে ভিতরে ঢুকবে, তারপর সবার লাস্ট যে টার্মিনাল থাকবে ওইখান দিয়ে ফেজটা আউটপুট হয়ে যাবে। আর নিউট্রাল যে তারটা সেটা আপনার মাঝখানে যে দুটো টার্মিনাল থাকবে ওইখান দিয়ে ইনপুট হবে, তারপর আউটপুট হবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন যে কিভাবে কানেকশন দিতে হয়। তো আপনারা এইভাবে কাজ করবেন আর ভিডিওটি কয়েকবার দেখবেন। এখন আমি মিটারে লাইন দিব। লাইন দেওয়ার পর আমার এই যে লাইন চলে আসছে, দেখেন আমার মিটারটা কিন্তু অন হয়ে গেছে, এখানে লাইট চলে আসছে। তো এখন যদি আমি আউটপুট থেকে যে কোনো কিছু ব্যবহার করি তাহলে আমার এখানে ইউনিট উঠবে, মানে আমি কতটুকু ব্যবহার করতেছি এখানে আমাকে দেখাবে। তো আজকের মতো ভিডিও এইটুকুই। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ধন্যবাদ সবাইকে।